এ দুনিয়ার মুসলমান, কার জন্য ঘুষ খাও, কার জন্য সুদ খাও গো, কার জন্য দুনিয়ার মধ্যে মানুষকে ঠকাইলাও? পৃথিবীর প্রথম কাপড় পরিধান করেছো তুমি অন্যের সাহায্যে, আবার জীবনের শেষ কাপড় পরিধান করব অন্যের সাহায্যে। কার জন্যে ঘুষ খাও, কার জন্যে সুদ খাও, কার জন্যে মুসলমান বড় বাড়ি বানাইলা, কার জন্যে তুমি মানুষকে ঠগাইলা? এই পৃথিবীর মধ্যে কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না। আমার আল্লাহ বলেন, কুল্লু মান আলাইহা ফান। আল্লাহ কয় বান্দা শোনো, এই দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দেব গো। এই জমিনের মধ্যে যত মাটি আছে সব মাটিগুলো পুড়ে তামা হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফান, সব শেষ। এত কষ্ট করে 1 বছর ধরে মাহফিল সাজাইছেন, আজকে ফজরের আজানের আগেই হয়তো কুল্লু খালাস, সব শেষ। ঠিক কি না? কথা বলেন না? রব্বুল আলামিন ডাকতে বলে, বান্দা শোনো, এই জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে গো। এই জমিনের মধ্যে মাটিগুলো পুড়ে তামা হয়ে যাবে। এই জমিনের মধ্যে যত পানি আছে সব পানি পুড়ে ছাই হয়ে যাবে। পৃথিবীর মধ্যে 3 ভাগ পানি, 1 ভাগ মাটি। এই মাটিগুলো পুড়ে হয়ে যাবে তামা। কত মানুষে ঠগাইলা, কত মানুষের জমি দখল করে নিলাম। ওরে মুসলমান, নিজের বোনকে ফাঁকি দিলাম, নিজের মেয়েকে ফাঁকি দিলাম, ছেলের লেখা দিলাম। ওরে মোল্লা, 3 হাত 3.5 হাত মাটি তোমার একমাত্র ঠিকানা। কত মানুষ তার ওয়ারেস ফাঁকি দিয়া দুনিয়া থেকে চলে গেছ গো। একবারও কি চিন্তা করো না এই জমিনটা আমার থাকবে না, এই জমিনের মধ্যে কিছু নিয়ে আমি যেতে পারবো না। এই দুনিয়ার মুসলমান শুনে নাও, এই তার সারা পৃথিবী যেদিন চূর্ণ বিচূর্ণ করে দিবে রব্বে কারিম গো। আমার আল্লাহ কয় বান্দারে সব যেদিন চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে, সেদিন থাকবো শুধু আমি আল্লাহ, আর আমি থাকবো আমার রাসূলের ভালোবাসা নিয়ে। এই জন্য তো সুন্নিরা নবী নবী বলে পাগল হয়। এই জন্য তো সুন্নিদের অন্তরের ভিতরে নবী, এই জন্য তো সুন্নিদের চোখের মধ্যে নবী, এই জন্য তো সুন্নিদের হৃদয়ের মধ্যে নবী, এই জন্য তো সুন্নিদের মুসলমান গমের মধ্যে নবী, এই জন্য তো সুন্নিদের কর্মের মধ্যে নবী। নবী নিজেই বলেছেন, হায়াতি খায়রুল লাকুম। নবী কয় আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। রাসূলুল্লাহ দুনিয়ার মধ্যে আগমন করেছে আমার আপনার মঙ্গলের জন্য, আমার আপনার কল্যাণের জন্য নবী দুনিয়ার মধ্যে আগমন করেছে। আমার নবী ডাক দে কয়, ও মুসলমান শুনে নাও, আমার নবী ডাক দে কয়, উম্মতিরা শোনো, আমি নবী দুনিয়ার মধ্যে আগমন করলাম, আমার উম্মতের সঙ্গে কথাবার্তা বললাম, আমার উম্মতের সঙ্গে চলাফেরা করলাম, আমার উম্মতের সঙ্গে যেমনি সংসার করে এমনি আমি করলাম, উম্মতের সঙ্গে উম্মতিরা যেমনি মুসলমান এই জীবন যাপন করে আমি এমনি করলাম। এই জন্য আমার দেশের কিছু মৌলবী সাধু ভাইয়েরা বলে, নবীও মানুষ আমরাও মানুষ, নবীরা হলো গুনাহ থেকে মুক্ত, আমরা গুনায় যুক্ত। এর মুসলমান নবীরা হলো মাসুমের মাসুম, আমরা হলাম গুনাহ মার্কা মানুষ। এই গুনাহ মার্কা মানুষ হইয়া নবীর সঙ্গে মেশাল দেয়। আবার নবী কও ফাতি খায়রুল লাকুম, নবী কও আমার উম্মতিরা রে, আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে গেলাম, শোনো
এ সিলেটবাসী, কান দিয়া শোনো, দিল দিয়া অন্তর দিয়া শোনো। নবী কি কয়? মুসলমান নবী কয় আবার দুনিয়া থেকে আমি বিদায় হয়ে গেলাম। আমার দেশের অনেক কালেমরা কয় নবী মরে গেছে। আমার নবী কয় ফাতি খায়রুল লাকুম ওয়া মামায়াতি খায়রুল লাকুম। নবী কয় উম্মতিরা রে, এই দুনিয়া থেকে আমি নবী বিদায় নিলাম, এটা আমার উম্মতের জন্য কল্যাণ শুরু। কারণ পৃথিবীর মধ্যে যদি কোনো উম্মত ভালো কর্ম করে, আজকে যেমন মাহফিলে বসেছেন, আমার নবীজি ডাকতে বলে আমার আল্লাহ অমুক গ্রামে, আল্লাহ সিলেটের জমিনে তোমার পাগলেরা জান্নাতের বাগানে বসেছে, আমি তাদের জন্য প্রশংসা করি। আমার নবীজি আমার আপনার জন্য প্রশংসা করে। আবার যদি কোনো উম্মত পৃথিবীর মধ্যে গুনাহের কাজ করে গো, আমার নবী ডাকতে কয় আমি সঙ্গে সঙ্গে রব্বে কারিমের দরবারে ইস্তেগফার করি আর বলি রব্বে কারিম, অমুক ব্যক্তি গুনাহ করেছে, তুমি তারে মাফ করে দাও। ইস্তেগফার করে আমার নবীজি। অন্যায় করে ছেলে মাফ চায় বাবায়, অন্যায় করে গ্রামের ছেলে মাফ চায় চেয়ারম্যান মেম্বার যাইয়া। এমন নবীর উম্মত হইলাম, ভুল করি আমি ক্ষমা চায় আমার নবী। এই নবীর পক্ষে থাকার দরকার আছে কি না? রে আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনা, বলো যাব আমি সোনার মদিনা, বলো যাব আমি। বাজান রে, গজল গাইতে গেলে ওয়াজ শেষ হয়ে যাবে, তবু একটা দুইটা দুই একটা মোটামুটি গজল গাই না, অনেক সময় নবীর এসকে পইরা দুই একটা খাইতে হয়। এরে যাব আমি সোনার মদিনা, বলো যাব আমি। এরে আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনার, বলো যাব আমি সোনার মদিনা, বলো যাব আমি। এরে আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি। এই নবীজি কেউ ভালোবাসি, মনটাই আমার অনেক খুশি। নবীজি কেউ ভালোবাসি, মনটাই আমার। ওরে নবীজি কেউ ভালোবেসে তৃপ্তি মেটে না, বলো নবীজি কেউ ভালোবেসে না গো, যাব আমি সোনা, বলো যাব আমি সোনার মদিনা, বলো যাব আমি। ইনি আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনা। এই নবীর প্রেমে এত জাদু, ডাকিলে মনে হয় মধু। নবীর নামে এত জাদু, ডাকিলে মনে হয় মধু। এই মধু কোথাও মেলে না, বলো এই মধু না গো, যাব আমি সোনার, বলো যাব আমি সোনার। এরে আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি। এই নবীর গোলামেরা শোনে নাও গো, কেন বলি নবীর প্রেম? কারণ নবী লাগবে কবরে, নবী লাগবে হাসরে, নবী লাগবে মিজানে, নবী লাগবে ফুলসিরাতে, নবী লাগবে ইয়াউমুল কিয়ামতের ময়দানে। নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে নাই, তার ঈমান বলতে কিচ্ছু নাই। নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে যতটুক, তার মুসলমান ঈমান বলতে ততটুক। আজকে নবীর ভালোবাসা মুসলমান শুনে নাও, শুনে নাও। এর যে নবীজির উম্মত হইয়া বিনা দরখাস্তই বিনা চাওয়ায় এমন নবীর উম্মত হতে পারলাম, আমরা শুকরিয়া আদায় করি। কারণ অন্যান্য নবীগণ আফসোস করেছে আখের নবীর উম্মত হওয়ার জন্যে, আমরা বিনা দরখাস্তই সেই নবীর উম্মত হইলাম। ও দুনিয়ার মুসলমান, দিলের কান্ডা লাগা শোনো, ওই মরণের কথা যেটা বলতেছিলাম রে, এ মুসলমান,
কথা কুরআনুল কারীমের মধ্যে আছে, আর একজনের কথা যার নামটা না বললেই নয়, যার নাম হলো লোকমান হাকিম। ইনি দুনিয়ার মধ্যে যে বন জঙ্গল দিয়ে যাইতো, ডাকতে বলতো, লোকমান তুমি আমারে ব্যবহার করো, তোমার জ্বর সেরে যাবে। ডাকতে বলতো, লোকমান আমারে তুমি নিয়ে যাও, আমার নিলে তোমার গ্যাস সেরে যাবে। লোকমান তুমি আমারে নিয়ে যাও, আমারে নিলে তোমার অমক অসুখ সেরে যাবে। এরে লোকমান হাকিম পাহাড় জঙ্গল নদী নালা দিয়া ঘুরতো, এরে গাছের সঙ্গে কথা বলতো, যুবক শোনো শোনো গো। লোকমান হাকিম জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত খুঁজতে লাগলো কি করলে কোন ওষুধ আসেনি আমার হওয়ার। সব কাজ যেহেতু ডেকে ডেকে বলে, লোকমান ও লোকমান তুমি আমারে নিয়ে যাও, আমি এই রোগের ওষুধ। ও লোকমান তুমি আমারে নিয়ে যাও, আমি এই রোগের ওষুধ, আমি এই রোগের ওষুধ। লোকমান হাকিম ঘুরতে লাগলো, কোথাও কি পাওয়া যায়, আমাকে খাও, আমাকে নিয়ে যাও, জীবনে তোমার মরণ হবে না। ও যুবক বন্ধুরা শুনে নাও, কত ডাক্তার ইঞ্জিনিয়ার কত কবিরাজ দেখাইলা, কিছুতেই কিছু হবে না। যখন মালাকুল মউত চলে আসবে, হুকুম পড়ে যাবে, দুনিয়ার মায়া ছেড়ে চলে যেতে হবে। লোকমান হাকিম ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে গেল, কোথাও পাইলেন না ওমর হর। এই পৃথিবীর মধ্যে বেঁচে থাকার কোনো মুসলমান ওষুধ পাইলেন না, সমস্ত রোগের ওষুধ পা গেল, মরণ থেকে বাঁচার কোনো ওষুধ নাই, মরণ থেকে পালানোর মতো কোনো পথ নাই। লোকমান হাকিম সর্বশেষে ছেলেদেরকে ডাকতে বলে, ছেলেরা রে শোনো, আমি লোকমান এই পৃথিবীর প্রান্ত থেকে প্রান্ত ঘুরলাম, এই পৃথিবীর মধ্যে বেঁচে থাকার কোনো উপায় আমি পাইলাম না। তোমরাও জেনে রাখো, তোমরাও জেনে রাখো, সুতরাং মরণ থেকে বাঁচার কোনো পথ না। সর্বশেষে লোকমান হাকিম একটা কথা বলে গেছে, মজার বিষয় গো। ছেলেকে ডাকতে বলেন, আমি ওষুধের সন্ধান দিয়ে গেলাম, তবে তোমার একটা কথা বলি, পৃথিবীর মধ্যে তিনটা জিনিস গোপন রাখবা, তিনটা জিনিস খুব খেয়াল রাখবা। নাম্বার 1, নিজের বিবির কাছে কোনোদিন গোপনীয়তা প্রকাশ করবা না, খুব খেয়াল করবেন। নিজের বিবির কাছে কোনোদিন গোপন কথা বলবা না। 2 নাম্বার, কোনো নয়া বড় লোকের কাছ থেকে টাকা ধার হাওলাত নিবা না, নয়া বড় লোক হইছে এর সাথে কোনো দিনা পাওনা করবা না। 3 নাম্বার, মুসলমান কোনো সরকারি কর্মকর্তার সঙ্গে পৃথিবীর মধ্যে আত্মীয়তা করবা না। এই কথাটা বলার পর লোকমান হাকিম কিছুদিন পরে মারা গেল। বাবার কথা হাকিকতটা বুঝতে পারলেন না সন্তান। চিন্তা করে বাবা মরে যাওয়ার আগে এত সুদের কথা বললো, 3টা কথা বললো, বিবির কাছে গোপনীয়তা কথা বলা যাবে না, মুসলমান নয়া বড় লোকের সঙ্গে কোনো টাকা পয়সা ধার নেওয়া যাবে না, আর সরকারি কর্মকর্তার সঙ্গে কোনো আত্মীয়তা করা যাবে না। বাবার কথার হাকিকতটা বোঝার দরকার। ওরে মুসলমান শুনে নাও, দিন শুরু করেছে আমার রব্বুল আলামিন নামাজ দিয়া গো, রাত শুরু করেছে আমার আল্লাহ রাব্বুল আলামিন নামাজ দিয়া। রাতে শুরু হলো মাগরিব। বান্দারা শুনে নাও, মাগরিবের 2-3 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে আমার আল্লাহর গোলাম। এবার 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে আমার নবীর প্রেমিক। এখন রাতের মধ্যে যদি তোমার মরণ হয়, তোমার মরণটা হবে আমার আল্লাহর গোলাম নবীর প্রেমিক। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। এখন সুন্নি বইলা দাবি করো, ফরজও পড়ো না, সুন্নাতও পড়ো না। কেমন মুসলমান তুমি শুনে নাও, শুনে নাও। কারণ রাসূলুল্লাহর কাছে 1 নাম্বার প্রিয় ছিল নামাজ, 1 নাম্বার প্রিয় ছিল নামাজ। যে কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন দিন এবং রাত শুরুর মধ্যেই দিছে নামাজ। এরে মুসলমান, দিনের শুরু হলো মুসলমান ফজর,
ফজর 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে হয়ে গেল তুমি আমার রাসূলের প্রেমিক। 2 রাকাত ফরজ নামাজ যখন আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেল আমার আল্লাহর গোলাম। এখন দিনের মধ্যে যদি তোমার মরণ হয়, তোমার মরণটা হবে আমার আল্লাহর গোলাম রাসূলের প্রেমিক। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। বাজান, যে ব্যক্তি আল্লাহর গোলাম হয়ে যায়, আনাল হক যার দেহের ভিতরে চইলা যায়, ঢুইকা যায়, এর কি আর মরণে ভয় থাকতে পারে? জোরে বলেন না, মরণে ভয় আছে? রসুল যার পক্ষে চলে যায়, নবী যার পক্ষে, সারা পৃথিবীর পক্ষে, রাহমাতাল লিল আলামিন আমার পক্ষে, আমার ভয় নাই জাহান্নাম, ভয় নাই কবরে, ভয় নাই হাসরে, ভয় নাই মিজানে, কারণ রাহমাতাল লিল আলামিন আমার ঈমান। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন মারহাবা। এই দুনিয়ার মুসলমান শুনে নাও, যে কথাগুলো বলে দিলের কান্ডা লাগা শোনো। বলতেছিলাম 1 নাম্বার নবীর কাছে 1 নাম্বার প্রিয় নামাজ। আপনি মুসলমান যদি হয়ে থাকেন, 1 নম্বরে প্রিয় হওয়া লাগবে নামাজ। রাসূলুল্লাহর কাছে 2 নাম্বার প্রিয় ছিল তার উম্মতগণ। আপনি যদি মুসলমান হয়ে থাকেন, ওরে মুসলমান কোন মুসলমানকে জীবনের চাইতে অধিক ভালোবাসতে হবে। হিংসা করলে চলবে না, রেওয়া করলে চলবে না, অহংকার করলে চলবে না। জীবনের চাইতে অধিক পরিমাণ ভালোবাসতে হবে অপর মুসলিম ভাইকে। মুসলমান নবীর কাছে 3 নাম্বার পেয়েছিল তার বিবিগণ। আপনি যদি মুসলমান হয়ে থাকেন, অন্যের বোর দিকে তাকাইতে পারবেন না, কারণ এই দুনিয়ার মধ্যে নিজের বোড্ডার দিকেই তাকাবেন, নিজের বিবির দিকে তাকাবেন, কারণ রাসূলুল্লাহর কাছে 3 নাম্বার পেয়েছিল তার বিবিগণ। আপনি যদি মুসলমান বলে দাবি করতে চান, আপনার নিজের বিবিকে, অর্ধাঙ্গিনীকে জীবনের চাইতে ভালোবাসতে হবে। জোরে বলেন ঠিক কিনা? এর নবীর কাছে 4 নাম্বার পেয়েছিল সুগন্ধি জিনিস। আপনি যদি মুসলমান বলে দাবি করেন, আজ থেকে গাঁজায় টান মারতে পারবেন না, বিড়িতে টান মারতে পারবেন না, মদের পেয়ালা ধরতে পারবেন না, ইয়াবা খাইতে পারবেন না। মুসলমান শুনে নেন, মদ, ইয়াবা, ফেন্সিডিল যেগুলো দুনিয়ার মধ্যে গাঁজা, বিড়ি, সিগারেট যা আছে, এগুলো পরিহার করা লাগবে। কারণ নবীর উম্মাত বলে দাবি করবেন আর সিগারেট ধরে টানবেন, নবীর উম্মাত বলে দাবি করবেন মদের বোতল নিয়ে বসবেন, নবীর উম্মাত বলে দাবি করবেন মুসলমান গাঁজার আড্ডা বানাইবেন, নবীর উম্মাত বলে দাবি করবেন মুসলমান মদের আরশ বসাইবেন। এর নবীর উম্মাত বলে দাবি যদি করতে হয়, আজ থেকে মাদককে না বলতে হবে। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? এই জন্য পৃথিবীর মধ্যে 5টা গুণের নারী বিবাহর কথা বলছে রাসূল। 5টা গুণের গুণান্বিত নারী। নাম্বার 1 লিখে নেন, আলোচনা মুসলমান। কবরের দিকে যাব, যেহেতু আসতে বাম পাশে কবরগুলো দেখে আসছি। যাদের রাত শেষ হয় না, যাদের সকাল হয় না, যারা আপনাদের পায়ের আওয়াজগুলো তারা শুনতে পায়। মুসলমান মানুষ যখন মারা যায়, সন্তান তার বাবার প্রতি 7টা হক বাকি থাকে। মুসলমান আজকে অনেকের আব্বা মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, এই কবরের মধ্যে শুয়ে আছে রে মুসলমান। এই 7টা হকের মধ্যে নাম্বার 1 আলোচনা কই থেকে কই যায় খেয়াল রাখবেন, অল্প সময় অনেক আলোচনা করা লাগবে। মুসলমান নাম্বার 1, 1 নাম্বার তাদের জন্য মাগফিরাত কামনা করা, 2 নাম্বার তাদের জন্য সবর রেসানি করা, 3 নাম্বার মুসলমান শুনে নাও তাদের ওসিয়াতগুলো পূরণ করা, 4 নাম্বার তাদের মুসলমান দিনা দায় পরিশোধ করা, 5 নাম্বার তাদের আত্মীয় স্বজনের সঙ্গে মুসলমান সম্পর্ক রাখা, 6 নাম্বার আত্মীয় স্বজনের সাহায্য সহযোগিতা করা। মুসলমান 7 নাম্বার হলো তাদের জন্য বেশি বেশি করে তাদের কবরটা জিয়ারত করা। এমন মানুষ আছে এর মধ্যে বছরে 1 দিন আব্বা আমার কবরের পাশে যাই না। জোরে বলেন ঠিক কিনা? 14টা হক মোট পিতা মাতার প্রতি সন্তানের। কয়টা হক? জোরে বলেন না কয়টা? জীবিত থাকতে 7টা, ইন্তেকালের পরে 7টা।
মোট 14টা। তো এই 14টা হকের মধ্যে আমরা মনে হয়, আমার মন বলে আমরা 2 সেটটা আদায় করতে পারছি বলে আমার বিশ্বাস হয় না। কেন আমাদের অবস্থা খুব, আপনাদের সিলেট অঞ্চলের মানুষ একটু খোদা ভীরু, রাসূল প্রেমিক, অনেক ভালো। অন্য এলাকার মানুষ এগুলো তো আমার মনে হয় হক বিষয় বোঝেই না। আব্বা মার যে কি হক আদায় করতে হইব এটা বোঝেই না। যদি বুঝতো বাবা কি আর বৃদ্ধাশ্রমে থাকতো, যদি বুঝতো মা কি আর বৃদ্ধাশ্রমে থাকতো, যদি বুঝতো তাহলে কি আর মা বাবা এই বুড়া বয়সে নিজে রান্না করে খাইতো, যদি বুঝতো তাহলে কি আর মা বাবা বুড়া বয়সে কাজ করে খাইতো। আজকে অসংখ্য বাজারে গেলে দেখা যায় মুরব্বী মানুষ ব্যান ঠেলে, মুরব্বী মানুষ ব্যবসা করে, মুরব্বী মানুষ কাজ করে খায়, চলতে পারে না। ছেলে মেয়ে 4-5টা আছে, তারপরেও তাদের দেখাশোনার মানুষ নাই, কারণ সন্তান জন্ম দিছে মানুষ করতে পারে নাই, অমানুষ হয়ে গেছে। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার আর এই সুসন্তান আনার জন্য 5টা গুণের নারী বিয়ে করার কথা বলছে রাসূল। 1 নাম্বার হলো সতীত্বর আমানতদারি। জোরে বলো মারহাবা। 1 নাম্বার কি? সতীত্বর আমানতদারি। সিলেট বিভাগের মানুষেরা শোনো, আজকে আমার বাজানেরা যারা বসেছে আজকে মাহফিলে, খুব খেয়াল করবেন মুসলমান ও আমার বাবারা, আমার এই গোলাপগঞ্জের সিলেট এর বাবারা, তোমরা শুনে নাও। 1 নাম্বার হলো সতীত্বর আমানতদারি। এগুলো সর্বনাশের মূল। মামাতো ভাই, খালাতো ভাই, ফুফাতো ভাই, চাচাতো ভাই, যাদের চেহারা দেখা হারাম, দুনিয়ার মধ্যে শরীয়তের দৃষ্টিতে যাদের সঙ্গে দেখা করা জায়েজ তাদের সঙ্গে বিয়ে করা হারাম, যাদের সঙ্গে দেখা দিয়া হারাম তাদের সঙ্গে বিয়ে করা জায়েজ। আজকে সমাজের মধ্যে যেমন নামাজ ফরজ, পর্দা ও ফরজ, আজকে সমাজের মধ্যে এগুলো নাই রে মুসলমান। কেমনে ওয়াজ করব? আজকে কোনো বক্তার বাড়ি পর্দা নাই, কোনো আলেমের বাড়ি পর্দা নাই মুসলমান, আজকে মুসলমানের বাড়ি পর্দা নাই। এ যুবক বন্ধুরা আমার, 1 নাম্বার হলো সতীত্বর আমানতদারি গো। 2 নাম্বার হলো পর্দাশীলতা নারী। 3 নাম্বার হলো আমলদারি নারী। এখন আমল একটা আছে, শুধু অনলাইনে জুয়া খেলা আর মোবাইলে ফেসবুক চালানো। আমল একটা আইছে বাংলাদেশে, মেয়েরা বলেন আর ছেলেরা বলেন, খালি এর মধ্যে সময় পালি, খালি খালি পালি পারে ভাই, মোবাইলে চার্জ শেষ। এখন এই আমলটা, আগে আমাদের পড়তাম কি তসবি, আহা জোরে বলেন ঠিক কিনা? তসবিগুলো হাতের মধ্যে নিয়ে মুরব্বীরাও পড়তে, আর মুরব্বী বুড়া হয়ে গেছে, ওইটাও মোবাইল দেয়, ওইটাও বইয়া বই এরকম চশমা লাগায় লাগায়। ঠিক কিনা? ঠিক কিনা? আহা, কোথায় গেল দেশটা? কোথায় গেছে সমাজটা? 3 নাম্বার হলো আমলদারি নারী। 4 নাম্বার হলো গুণবতী রূপবতী নারী। যদি কোনো গুণবতী রূপবতী নারী বিয়ে করতে পারো, খোদার কসম করে বলি, 80 বছর তুমি লন্ডন থাকো, 20 বছর তুমি লন্ডন থাকো, আয়া দেখবা যেমনি বউ রেখে গেছো এমনি পাবা। আর গুণবতী রূপবতী যদি না পাও, ওই গুণবতী নারী যদি না পাও, খোদার কসম 2 মাস পরে, 1 সপ্তাহ পরে আয়া সব পাবা, বউ পাবা না। ঠিক কিনা? ঠিক কিনা? গুণবতী রূপবতী নারী, যে 5টা গুণ ছিল মা গাউসে পাকের বাবার মায়ের ভিতরে ছিল, এই 5টা গুণের গুণান্বিত। 5 নাম্বার হলো বাবা মায়ের সন্তান। আজ থেকে প্রতিজ্ঞা করব, কোন গাঁজাখোরের মেয়ে বিয়ে করব না, কোন মদখোরের মেয়ে বিয়ে করব না, কোন সুদখোরের মেয়ে বিয়ে করব না, কোন ঘুষখোরের মেয়ে বিয়ে করব না। আজ থেকে প্রতিজ্ঞা করব, যুব সমাজ আমরা পরিবর্তন করে দিতে পারি জাতি সমাজকে। আজ থেকে যদি প্রতিজ্ঞা করি, জীবন চলে যাবে, কোনো সুদখোরের সঙ্গে আত্মীয়তা করব না, ঘুষখোরের সঙ্গে আত্মীয়তা করব না। এই আপনাদের মহল্লায় কে কে সুদ খায় আপনি জানেন, কে কে ঘুষ খায় আপনি জানেন, তাদের সঙ্গে কোনো আত্মীয়তা চলবে না। বাধ্য হয়ে ঘুষ ছাড়া লাগবে, বাধ্য হয়ে সুদ ছাড়া লাগবে, বাধ্য হয়ে আল্লাহর গোলামি করা লাগবে। জোরে বলেন ঠিক কিনা? সুন্দরী চামড়া দেখে আমাদের যুবকরা পাগল হয়ে গেছে। ধলা চামড়া পাইলে আর মাথায় কাজ করে না, খালি চামড়া ধলা হলি হয়।
ও মুসির মেয়ে হোক আর দার মেয়ে হোক। এই তোদের লজ্জা করে না? আমার রসুল নিজে বিয়ে করছে, তার বাবা মায়ের বাপ আব্বা ছিল না, চাচা ছিল আবু তালিব। নবীজি বিয়ে করছে আবু তালেবের হুকুম নিয়ে। নবীর দাদা, নবীর আব্বা জান বিয়ে করছে আপনার মুসলমান, নবীর আব্বা জান আব্দুল্লাহ, উনি বিয়ে করছেন আর বাবার অনুমতি নিয়ে। আর আমরা বিয়ে করি আমাদের ইচ্ছা মতো, সরকার দিছে বাধ্যতামূলক। 18 বছর হইলে চলে গেলে কোনো 18 বছরের একদিন কম থাকলে জেল জরিমানা। আমি কই বড়া ফড়া সরকার, আজকে অনেকের ঘরে 20 বছর 22 বছর মেয়া পড়ে রয়েছে, বিয়ে দিয়ে দাও। এটা ছোট হইলে বিয়ে দিলে জরিমানা, বড় হইলে কেউ নেয় না। এখন বাবা মায়ে পড়ছে বড় বিপদের মধ্যে, জোরে বলেন ঠিক কিনা? এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার যদিও আমি ওদিকে যেতে চেয়েছিলাম না, শুধু কথাগুলো বলে যায়। দুদিকে একটা বললাম 5টা গুণের কথা, ওদিকে বললাম 7টা হকের কথা। খুব খেয়াল করা লাগবে। পৃথিবীর মধ্যে 3টা বিপদ। নাম্বার 1 হলো মানুষের মরণ, নাম্বার 2 হলো কবর, নাম্বার 3 হলো কিয়ামতের ময়দান। কবরের কোনো আফটার ওয়াজ না, মরণের কোনো আফটার ওয়াজ নাই। মরণের বিকল্প কিছু আছে, জোরে বলে কন্দি মরণ বাঁচার কোনো উপায় আছে? কে কে কার কার মৃত্যু নেই একটু হাত উঠে দেখান দি যে আমার মরণ নেই। একটা মানুষ আসেনি এখানে? এতগুলো মানুষের মধ্যে কেউ নাই? হায় হায়, তাহলে ঘুষ ছাড়েন না, সুদ ছাড়েন না, নামাজ পড়েন না, 2 নাম্বারই করেন, মানুষের জমি জমা ফাঁকি দেন, দুর্নীতির আশ্রয় নেন, তাহলে কেন করেন? এ আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার 1 নাম্বার হলো মানুষের মরণ। এই মরণের কথা বলতে গেলে মনে পড়ে যায় রে। আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লেখলেন, কিতাবের নাম বারে শরিয়াত। এই কিতাবের মধ্যে লেখলেন, দুনিয়ার মানুষ শোনো, মানুষ যখন সাধারণ মৃত্যুবরণ করে 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণ আর মরিচ লাগা দিলে যতটুকু যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। এখন যারা আমরা মরণকালে পায়খানা করে দিই, মরণকালে যারা প্রস্রাব করে দেয়, মরণকালে অনেকের চোখ দুটি বড় বড় হয়ে যায়, মরণের সময় অনেকের জিহ্বা বাইর হয়ে যায়। ইমাম সাহেবকে জিগাইবেন, যারা মায়াতের গোসল করায় তাদের জিগাইবেন, মরণের সময় অনেকের জিহ্বা বড় হয়ে গেছে, এই জিহ্বাটা ভিতরে দেওয়া সম্ভব হয় নাই, চোখ দুটি বন্ধ করা সম্ভব হয় নাই, একটা অঙ্গ বেঁকা হয়ে গেছে, পায়খানা প্রস্রাব পর্যন্ত করে দিছে, তাদের মরণটা কত কঠিন হয়, জোরে বলেন ঠিক কিনা? আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ, আরো জোরে বলেন, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে। আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব, আরো জোরে বলেন, আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ। এই পৃথিবী চিরদিনই থাকার জায়গা নয়, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা রে মানুষ, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। আমি চলে যাব, আমায় তোমরা
বইলা যায় না আমি চল আমার মরণ শিবে কখন কেউ তো জানি না আমার টাকা পয়সা দালান কোটা যাহা করেছি সব কিছু ফেলাইয়া আজি একাই চলেছি রে আমি সব কিছু ফেলাইয়া আজি আমি যাবার বেলায় ভেবে দেখি আমার কেহ নাই আমি যাবার কালে ভেবে দেখি না আমার মরণ এ দুনিয়ার মুসলমান কার জন্য ঘুষ খাও কার জন্য সুদ খাও গো কার জন্য দুনিয়ার মধ্যে মানুষকে ঠকাইলাম পৃথিবীর প্রথম কাপড় পরিধান করেছো তুমি অন্যের সাহায্যে আবার জীবনের শেষ কাপড় পরিধান করব অন্যের সাহায্যে এই গোরস্থানে যারা শুয়ে আছে সবারই কাফন দাফন অন্যের সাহায্য নিয়ে লাগছে রে মুসলমান নিজের পোশাক নিজে পরে কেউ যেতে পারে নাই আপনার পোশাক আপনি পরে যেতে পারবেন না কার জন্যে ঘুষ খাও কার জন্যে সুদ খাও কার জন্যে মুসলমান বড় বাড়ি বানাইলা কার জন্যে তুমি মানুষকে ঠগাইলা এই পৃথিবীর মধ্যে কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না আমার আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফান আল্লাহ কয় বান্দা শোনো এই দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দেব এই জমিনের মধ্যে যত মাটি আছে সব মাটিগুলো পুড়ে তামা হয়ে যাবে কুল্লু মান আলাইহা ফান সব শেষ এত কষ্ট করে এক বছর ধরে মাহফিল সাজাইছেন আজকে ফজরের আজানের আগেই হয়তো কুল্লু খালাস সব শেষ ঠিক কি কথা বলেন রব্বুল আলামিন ডাকতে বলে বান্দা শোনো এই জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে গো এই জমিনের মধ্যে মাটিগুলো পুড়ে তামা হয়ে যাবে এই জমিনের মধ্যে যত পানি আছে সব পানি পুড়ে ছাই হয়ে যাবে পৃথিবীর মধ্যে 3 ভাগ পানি 1 ভাগ মাটি এই মাটিগুলো পুড়ে হয়ে যাবে তামা কত মানুষের ঠগাইলা কত মানুষের জমি দখল করে নিলাম ওরে মুসলমান নিজের বোনকে ফাঁকি দিলাম নিজের মেয়েকে ফাঁকি দিলাম ছেলের লেখা দিলাম ওরে মোল্লা 3 হাত 3.5 হাত মাটি তোমার একমাত্র ঠিকানা কত মানুষ তার ওয়ারেস ফাঁকি দিয়া দুনিয়া থেকে চলে গেছ গো একবারও কি চিন্তা করো না এই জমিনটা আমার থাকবে না এই জমিনের মধ্যে কিছু নিয়ে আমি যেতে পারবো না এই দুনিয়ার মুসলমান শুনে নাও এই তার সারা পৃথিবী যেদিন চূর্ণ বিচ্ছিন্ন করে দিবে রব্বে কারিম গো আমার আল্লাহ কয় বান্দারে সব যেদিন চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে সেদিন থাকবো শুধু আমি আল্লাহ আর আমি থাকবো আমার রাসূলের ভালোবাসা নিয়ে এই জন্য তো সুন্নিরা নবী নবী বলে পাগল হয় এই জন্য তো সুন্নিদের অন্তরের ভিতরে নবী এই জন্য তো সুন্নিদের চোখের মধ্যে নবী এই জন্য তো সুন্নিদের হৃদয়ের মধ্যে নবী এই জন্য তো সুন্নিদের মুসলমান গমের মধ্যে নবী এই জন্য তো সুন্নিদের কর্মের মধ্যে নবী নবী নিজেই বলেছেন হায়াতি খায়রুল লাকুম নবী কয় আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য
কল্যাণ স্বরূপ রাসূলুল্লাহ দুনিয়ার মধ্যে আগমন করেছে আমার আপনার মঙ্গলের জন্যে, আমার আপনার কল্যাণের জন্য নবী দুনিয়ার মধ্যে আগমন করেছে। আমার নবী ডাক দে কয় ও মুসলমান শুনে নাও, আমার নবী ডাক দে কয় উম্মতিরা শোনো, আমি নবী দুনিয়ার মধ্যে আগমন করলাম, আমার উম্মতের সঙ্গে কথাবার্তা বললাম, আমার উম্মতের সঙ্গে চলাফেরা করলাম, আমার উম্মতের সঙ্গে যেমনি সংসার করে এমনি আমি করলাম, উম্মতের সঙ্গে উম্মতিরা যেমনি মুসলমান এই জীবন যাপন করে আমি এমনি করলাম। এই জন্য আমার দেশের কিছু মৌলবী সাধু ভাইয়েরা বলে নবীও মানুষ আমরাও মানুষ, নবীরা হলো গুনাহ থেকে মুক্ত, আমরা গুনায় যুক্ত। এর মুসলমান নবীরা হলো মাসুমের মাসুম, আমরা হলাম গুনাহ মার্কা মানুষ। এই গুনাহ মার্কা মানুষ হইয়া নবীর সঙ্গে মেশাল দেয়। আবার নবী কও ফাতি খায়রুল লাকুম, নবী কও আমার উম্মতিরা রে আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে গেলাম, শোনো এ সিলেটবাসী কান দিয়া শোনো, দিল দিয়া অন্তর দিয়া শোনো, নবী কি কয় মুসলমান নবী কয় আবার দুনিয়া থেকে আমি বিদায় হয়ে গেলাম। আমার দেশের অনেক কালেমরা কয় নবী মরে গেছে, আমার নবী কয় ফাতি খায়রুল লাকুম মায়াতি খায়রুল লাকুম, নবী কয় উম্মতিরা রে এই দুনিয়া থেকে আমি নবী বিদায় নিলাম, এটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। কারণ পৃথিবীর মধ্যে যদি কোনো উম্মত ভালো কর্ম করে, আজকে যেমন মাহফিলে বসেছেন আমার নবীজি ডাকতে বলে আমার আল্লাহ অমুক গ্রামে, আল্লাহ সিলেটের জমিনে তোমার পাগলেরা জান্নাতের বাগানে বসেছে, আমি তাদের জন্য প্রশংসা করি। আমার নবীজি আমার আপনার জন্য প্রশংসা করে। আবার যদি কোন উম্মত পৃথিবীর মধ্যে গুনাহের কাজ করে গো, আমার নবী ডাক দেখে আমি সঙ্গে সঙ্গে রব্বে কারিমের দরবারে ইস্তেগফার করি আর বলি রব্বে কারিম অমুক ব্যক্তি গুনাহ করেছে, তুমি তারে মাফ করে দাও। ইস্তেগফার করে আমার নবীজি। অন্যায় করে ছেলে মাফ চায় বাবায়, অন্যায় করে গ্রামের ছেলে মাফ চায় চেয়ারম্যান মেম্বার যাইয়া। এমন নবীর উম্মত হইলাম, ভুল করি আমি ক্ষমা চায় আমার নবী। এই নবীর পক্ষে থাকার দরকার আছে কি না? রে আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি সোনা, বলো যাব আমি সোনার মদিনা, বলো যাব আমি। বাজান রে গজল গাইতে গেলে ওয়াজ শেষ হয়ে যাবে, তবু একটা দুইটা দুই একটা মোটামুটি গজল গাই না, অনেক সময় নবীর এসকে পইরা দুই একটা খাইতে হয়। এরে যাব আমি সোনার মদিনা, বলো যাব আমি। এরে আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি সোনার, বলো যাব আমি সোনার মদিনা, বলো যাব আমি। এরে আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি। এই নবীজি কেউ ভালোবাসি মনটাই আমার অনেক খুশি, নবীজি কেউ ভালোবাসি মনটাই আমার, ওরে নবীজি কেউ ভালোবেসে তৃপ্তি মেটে না, বলো নবীজি কেউ ভালোবেসে না গো যাব আমি সোনা, বলো যাব আমি সোনার মদিনা, বলো যাব আমি। ইনি আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি সোনা। এই নবীর প্রেমে এত জাদু ডাকিলে মনে হয় মধু, নবীর নামে এত জাদু ডাকিলে মনে হয় মধু, এই মধু কোথাও মেলে না, বলো এই মধু না গো যাব আমি সোনা, বলো যাব আমি সোনা। রে আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি। এই নবীর গোলামেরা শোনে নাও গো,
ওই নবীর প্রেম কার নবী লাগবে কবরে, নবী লাগবে হাসরে, নবী লাগবে মিজানে, নবী লাগবে ফুলসিরাতে, নবী লাগবে ইয়াউমুল কিয়ামতের ময়দানে। নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে নাই তার ঈমান বলতে কিচ্ছু নাই। নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে যতটুক তার মুসলমান ঈমান বলতে ততটুক। আজকে নবীর ভালোবাসা মুসলমান শুনে নাও, শুনে নাও। এর যে নবীজির উম্মত হইয়া বিনা দরখাস্তই বিনা চাওয়ায় এমন নবীর উম্মত হতে পারলাম, আমরা শুকরিয়া আদায় করি। কারণ অন্যান্য নবীগণ আফসোস করেছে আখের নবীর উম্মত হওয়ার জন্যে, আমরা বিনা দরখাস্তই সেই নবীর উম্মত হইলাম। ও দুনিয়ার মুসলমান, দিলের কান্ডা লাগা শোনো, ওই মরণের কথা যেটা বলতেছিলাম রে, এ মুসলমান, 25 জন নবীর কথা কুরআনুল কারীমের মধ্যে আছে। আর একজনের কথা যার নামটা না বললেই নাই, যার নাম হলো লোকমান হাকিম। ইনি দুনিয়ার মধ্যে যে বন জঙ্গল দিয়ে যাইতো, ডাকতে বলতো, লোকমান তুমি আমারে ব্যবহার করো, তোমার জ্বর সেরে যাবে। ডাকতে বলতো, লোকমান আমারে তুমি নিয়ে যাও, আমার নিলে তোমার গ্যাস সেরে যাবে। লোকমান তুমি আমারে নিয়ে যাও, আমারে নিলে তোমার অমক অসুখ সেরে যাবে। এরে লোকমানে কি পাহাড় জঙ্গল নদী নালা দিয়া ঘুরতো, এরে গাছের সঙ্গে কথা বলতো, যুবক শোনো, শোনো গো। লোকমান হাকিম জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত খুঁজতে লাগলো কি করলে কোন ওষুধ আসেনি আমার হওয়ার। সব কাজ যেহেতু ডেকে ডেকে বলে, লোকমান ও লোকমান তুমি আমারে নিয়ে যাও, আমি এই রোগের ওষুধ। ও লোকমান তুমি আমারে নিয়ে যাও, আমি এই রোগের ওষুধ, আমি এই রোগের ওষুধ। লোকমান হাকিম ঘুরতে লাগলো, কোথাও কি পাওয়া যায়, আমাকে খাও, আমাকে নিয়ে যাও, জীবনে তোমার মরণ হবে না। ও যুবক বন্ধুরা শুনে নাও, কত ডাক্তার ইঞ্জিনিয়ার কত কবিরাজ দেখাইলা, কিছুতেই কিছু হবে না। যখন মালাকুল মউত চলে আসবে, হুকুম পড়ে যাবে, দুনিয়ার মায়া ছেড়ে চলে যেতে হবে। লোকমান হাকিম ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে গেল, কোথাও পাইলেন না ওমর হর। এই পৃথিবীর মধ্যে বেঁচে থাকার কোনো মুসলমান ওষুধ পাইলেন না। সমস্ত রোগের ওষুধ পা গেল, মরণ থেকে বাঁচার কোনো ওষুধ নাই, মরণ থেকে পালানোর মতো কোনো পথ নাই। লোকমান হাকিম সর্বশেষে ছেলেদেরকে ডাকতে বলে, ছেলেরা রে শোনো, আমি লোকমান এই পৃথিবীর প্রান্ত থেকে প্রান্ত ঘুরলাম, এই পৃথিবীর মধ্যে বেঁচে থাকার কোনো উপায় আমি পাইলাম না। তোমরাও জেনে রাখো, তোমরাও জেনে রাখো, সুতরাং মরণ থেকে বাঁচার কোনো পথ না। সর্বশেষে লোকমান হাকিম একটা কথা বলে গেছে, মজার বিষয় গো। ছেলেকে ডাকতে বলেন, আমি ওষুধের সন্ধান দিয়ে গেলাম, তবে তোমার একটা কথা বলি, পৃথিবীর মধ্যে 3টা জিনিস গোপন রাখবা, 3টা জিনিস খুব খেয়াল রাখবা। নাম্বার 1, নিজের বিবির কাছে কোনোদিন গোপনীয়তা প্রকাশ করবা না, খুব খেয়াল করবেন। নিজের বিবির কাছে কোনোদিন গোপন কথা বলবা না। 2 নাম্বার, কোনো নয়া বড় লোকের কাছ থেকে টাকা ধার হাওলাত নিবা না। নয়া বড় লোক হইছে, এর সাথে কোনো দিনা পাওনা করবা না। 3 নাম্বার, মুসলমান কোনো সরকারি কর্মকর্তার সঙ্গে পৃথিবীর মধ্যে আত্মীয়তা করবা না। এই কথাটা বলার পর লোকমান হাকিম কিছুদিন পরে মারা গেল। বাবার কথা হাকিকতটা বুঝতে পারলেন না সন্তান। চিন্তা করে বাবা মরে যাওয়ার আগে এত সুদের কথা বললো, 3টা কথা বললো, বিবির কাছে গোপনীয়তা কথা বলা যাবে না, মুসলমান নয়া বড় লোকের সঙ্গে কোনো টাকা পয়সা ধার নেওয়া যাবে না, আর সরকারি কর্মকর্তার সঙ্গে কোনো আত্মীয়তা করা যাবে না। বাবার কথার হাকিকতটা বোঝার দরকারকে তাড়িয়ে সত্য ইসলামের পতাকা উত্তোলন করেছে। সেই জমিনের মধ্যে আপনাদের ইমানি জজবা যদি এরকম দুর্বল হয়, আমি মনে করি অন্য জেলার মানুষ ভালো। সিলেট বিভাগের মানুষ হইয়া আপনাদের আওয়াজ হবে উচ্চ আওয়াজ, যেমন নারায়ে তাকবীর দিয়েছিল, গরুগোবিন্দের দালান খসে পড়েছিল। সুবহানাল্লাহ বলেন না?
আরো জোরে, আরো জোরে। নারাই রেসালাতের আওয়াজে গৌরগোবিন্দর বিল্ডিংগুলো থরে কম্প উঠে গেছিল, আজানের ধ্বনিতে থরথর করে কেঁপেছিল। তো এই আওয়াজ যদি আপনাদের ভিতরে না থাকে, কেমনে অলি প্রেমিক হইলেন, কেমনে আশিকে রাসূল হইলেন, আশিকে উলিয়া হলেন, বুঝি আসে না। তবে ঝামেলা হলো, একটা ঝামেলা বুঝতে পেরেছি, সেটা হলো আমাদেরকে ইতিহাস আমাদের জানতে দিচ্ছে না। অতীতে যারা ছিল তারা যেরকম ছিল, তবে আগামী মুরব্বীদের একটা প্রজন্ম ছিল যারা আমরা আউলিয়া একরামদের শান-মান বইয়ের মধ্যে পড়েছি, সাহাবীদের জীবনী, নবীদের জীবনী, আউলিয়া একরামের জীবনী। এখন পাঠ্য বইয়ের মধ্যে কেমনে সমগামী করা যায়, কেমনে বানর থেকে মানুষ হয়, কেমনে মোটামুটি সমাজ নষ্ট হয়, এইগুলোই বইয়ের মধ্যে বেশি। কিন্তু আমাদেরকে ধরেছে এখন সেই জঙ্গলি ভূতে ধরছে, যে ভূত আমাদের মাথা থেকে না তাড়ানো পর্যন্ত আউলিয়া একরামদের সম্মান আমাদের বোঝা সম্ভব না। কিন্তু আউলিয়া একরামদের সম্মান আমাদেরকে জানতে হবে, ইতিহাস জানতে হবে, যে আমার দাদার দাদা পরদাদা কী ছিল, এই জমিনের মধ্যে কি অবস্থা ছিল। এগুলো যদি আমি না জানতে পারি, তাহলে তো আপনি এই ইসলাম সম্পর্কে আমি মনে করি অজ্ঞ আছেন। কারণ এই সিলেটের জমিনে গরু জবাই করা নিষিদ্ধ ছিল। গরু জবাই করা, যখন গরু জবাই করলো বোরানুদ্দিন, তার ছেলের আকিকা করলো সুন্নাতে রাসূল। আলেম ওলামা গভীর মনোযোগ, যখন উনি সুন্নাতে রাসূল গরু জবাই করে আকিকা করলেন, করে এটার আপনার ওই লেজ পুরি চামড়া সব ঢেকে রাখলেন, মাটির নিচে পুঁতে রাখলেন। এটা কাকে বা কুকুরে উঠাইয়া, যখন উঠাইয়া ফেলবে তো ফেলবে, গরু গোবিন্দর বাড়ির সামনে নিয়ে ফেলছে একটা চামড়া। এটা গরু গোবিন্দ সকালবেলা গম থেকে উঠা দেখে মারে জবাই করছে, কারণ ওরা তো মা বলে, দেবতার গরুরে মা বলে। জবাই করছে, ক্ষিপ্ত হয়ে গেল, হয়ে খোঁজ নাও, উজির খোঁজ নাও, কে জবাই করছে। খুঁজতে খুঁজতে আসলো, দেখে বোরানুদ্দিনের বাড়ি। আয়া কলিজার টুকরা সন্তানকে বুক থেকে ছিনিয়ে নিয়ে জমিনের মধ্যে জবাই করে ফেলল। সেদিন চোখের পানি ছেড়ে বলেছিল, এর পরওয়ারদিগার, আমার একটা সন্তান জবাই করেছে গরু গোবিন্দ, দুঃখ নাই। এমন একটা দিন যেন আসে সিলেটের জমিনে অলি গলির মধ্যে যেন গরু জবাই হয়। জোরে বলেন না সুবহান। আরো জোরে, আরো জোরে। ইতিহাসটা জানা নাই আপনাদের, এটা আমরা পড়েছি, কিন্তু এখন আপনারা জানতে দিচ্ছেন, এটা আর বইয়ের মধ্যে নাই। কারণ যদি জেনে যান, তাহলে তো আপনি শত্রু হয়ে যাবেন ওদের। ওরা তো আপনাদেরকে, তখনই আপনাদের চোখ খুলে যাবে, তখন আপনার সামনে এই সমস্ত ভেজালে কথা, ঝামেলা কথা বলতে পারবে না। তা দুনিয়ার মধ্যে আজকে সিলেটের মানুষ যখন গরুর গোস্ত খাবেন, 100 বার ভাববেন যে কাদের ওসিলায় খাচ্ছি। 100 বার ভাবা উচিত যে কাদের মাধ্যমে, যে কলিজার টুকরা সন্তানকে জবাই করে দিল। আহা, সেদিন বলেছিল পরওয়ারদিগার, শাহজালাল দোয়া করেছিল, শাহফরান দোয়া করেছিল, এ মুসলমান বোরানুদ্দিন দোয়া করেছিল, আল্লাহ হাজারো সন্তান যদি চলে যায় দুঃখ নাই। আজকে লন্ডন, দ্বিতীয় লন্ডন হলো বাংলাদেশের সিলেটবাসী। সিলেটের জমিনে যত গরু জবাই হয়, অন্য জেলায় অন্য বিভাগে এত জবাই হয় না। কারণ লন্ডন প্রবাসী 5টা 10টা 20টা করেও জবাই করে অনেক বাড়ির মধ্যে, অনেক ফ্যামিলির মধ্যে। জোরে বলেন ঠিক কিনা? ইতিহাস জানার দরকার। আজকে টুপি মাথায় দিয়েছেন, টুপি, এই যে টুপিওয়ালা দাড়িওয়ালা সিলেটের জমিনে ঢুকতে দেওয়া যাবে না। ঘোষণা কার? কথা কয় না কেন, কথা বলে না কেন? এই দাড়িওয়ালা টুপিওয়ালারা কথা বুঝতে হইব। দাড়ি আর টুপি মাথায় দিয়া খুব মস্তানি করেন, মুসলমান বলে দাবি করেন। ঘোষণা হলো, কোনো দাড়িওয়ালা কোনো টুপিওয়ালা সিলেটের জমিনে ঢুকবে না। যদি কোনো ব্যক্তি দাড়িওয়ালারে পার করে, তাকে শিরচ্ছেদ করা হবে। কোনো টুপিওয়ালারে যদি কেউ আপনার গাড়িতে উঠায়, গাড়ি ভেঙে গুড়িয়ে দেওয়া হবে। ঘোষণা কার? গরু গোবিন্দর। ঘোষণা কার? গরু গোবিন্দর। এ মুসলমান, গভীর মনোযোগ। শাহজালাল ইয়ামেনি 360 জন আউলিয়া নিয়ে হাঁটতে হাঁটতে কত কষ্ট করে ইয়ামেন শহর থেকে এই বাংলার জমিনে আসলেন। নৌকা নাই, আপনার নৌপথ বন্ধ, বিমান পথ বন্ধ, সব বন্ধ। সুরমা নদীর কিনারে এসে চোখের পানি ছেড়ে দিস, আল্লাহ আমাকে তো দায়িত্ব দিস বাংলার জমিনে কালেমা প্রচার করার জন্য, সিলেটের জমিনে সিলেট মানুষকে, পথ ভোলা মানুষকে পথ দেখানোর জন্যে। এখন আমি কি এখানে বয়া থাকবো?
রব্বে কারিম ওলিদের কাছে আসে ইলহাম, নবীদের কাছে আসে ওহি। জোরে বলেন ঠিক কিনা? নবীদের কাছে আসে কি? ওহি। ওলিদের কাছে আসে ইলহাম। আওয়াজ দেয় শাহজালাল, তোমাকে পাঠিয়েছি সিলেটের জমিনে। এই জমিনের মধ্যে আজান চলবে, এই জমিনের মধ্যে দাড়িওয়ালা টুপিওয়ালা থাকবে। যাও, তুমি পার হয়ে যাও। 360 জন আউলিয়া সুরমা নদী পার হলো যায় নামাজে ভর করে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। কি ভর করে? পারবেন না? পারবেন? নৌকা ডুবে যায়, জাহাজ ডুবে যায়, লঞ্চ ডুবে যায়, ডুইবা মরে। আর শাহজালালের পাওয়ারটা দেখছেন নি? একটা এই নৌকা বানাইছে যায় নামাজ রে, 2 রাকাত নামাজ পড়ে দোয়া করে, রব্বির হে রব, হে রব্বা, হে রব, হে আমার প্রতিপালক, হে আমার আল্লাহ, তুমি আজকে সহায়, তুমি সহায়, আমি অসহায়, তুমি সবল, আমি দুর্বল, আমাকে পাঠিয়েছো এখানে, তোমার ইশারায় আসছি সিলেটের জমিনে কালেমা প্রচারের জন্য। শাহজালাল ইয়ামেনি সেদিন সুরমা নদী পার হয়েছিল 360 জন আউলিয়া নিয়ে। ও মুসলমান, আজকে দাড়ি টুপি মাথায় দেয়া যারা তাদের বিরোধিতা করো, আমি মনে করি তোমাদের জন্য সিলেটের জমিন বৈধ নয়, কারণ এই বৈধ হবে একমাত্র অলি প্রেমিকদের জন্য। জোরে বলেন ঠিক কিনা? ভালোবাসলে আমারে, না বাসলেন কিছু করার নাই, সত্য কথাটা বলে যায়। এই আলোচনা দুইটা যদি আমি সুরতে বলতাম, সময় নিয়ে বলতাম, 1 ঘন্টা কেটে যেত, আধা ঘন্টা কাটা দিতে পারতাম। আমি অল্প সময়ের মধ্যে দুইটা বিষয় আপনাদের কাজ দিলাম। অলিদেরকে ভালোবাসার দরকার আছে কিনা? আরো জোরে বলেন, ভালোবাসার দরকার আছে কিনা? ভাইরা, নবীদের দরজা বন্ধ, আর নবীরা আসবে না। বর্তমান ওহির দরজা বন্ধ, মুসলমান বিলায়েতের দরজা খোলা। এই বিলায়েতের সম্রাট সাহেব কেবলা এশিয়া মহাদেশে, যার অবদান অস্বীকার করার মতো ক্ষমতা কারুর নাই। জোরে বলেন ঠিক কিনা? সাহেব কেবলার অবদান অস্বীকার করতে পারবে? জোরে বলেন, জোরে বলেন। পারবেন না। ইতিহাস পড়ে মোরা জানলাম, অলিগণ এনে সেই ইসলাম। বলেন, অলিগণ এনে সেই ইসলাম। বলেন, ইতিহাস পড়ে মোরা জানলাম, অলিগণ এনে সেই ইসলাম। বলেন, অলিগণ এনে সেই। শাহজালাল শাহপরাণ, ফুলতুলি বদরপুরি, এনায়েতপুরি, ফরিদপুরি, ইরাই তো এনেছে ইসলাম, ইরাই তো এনেছে ইসলাম। ইতিহাস পড়ে মোরা জানলাম, অলিগণ এনেছে ইসলাম। ইতিহাস তো আমাদেরকে, ইতিহাস কি সাক্ষী দেয়? ইতিহাস পড়েন, কিন্তু আমাদের তো বোবা বানায় রাখছে। যেটা বলেন ঠিক কিনা? কি করে রাখছে? বোবা বানায় রাখছে। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। এই দুনিয়ার মুসলমান, এ জীবন নয়, এমন একটা জীবন আসবে যে দেশে গেলে মানুষের বিচার হয়, যে দেশে গেলে মানুষের হিসাব হয়, যে দেশে গেলে মানুষ আর কোনোদিন ফিরে আসে না। আমরা সেই দেশের যাত্রী। জোরে জোরে বলেন ঠিক কিনা? কোন দেশের যাত্রী? সেটা হলো কবর দেশের যাত্রী। ও মুসলমান, পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। দেখা যায় দাদা জিন্দা, নাতি দুনিয়ার মধ্যে নাই, বাবা জিন্দা, সন্তান দুনিয়ার মধ্যে নাই।
হায়রে নিষ্ঠুর কবর, একবার তোমার ভিতরে গেলে দুনিয়ার কেউ নিতে চায় না আর খবর। আমার বন্ধুগণ গভীর মনোযোগ।